আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে চকলেট পেস্ট্রি কেক। এটা একটা অর্ডারি কেক ছিল। চলেন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বাটিতে স্টেইনার দিয়ে এখানে আমি 1 কাপ ময়দা নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে 2 টেবিল স্পুন ময়দা আমি সরিয়ে রাখবো। 2 টেবিল স্পুন ময়দার জায়গায় আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করব, কারণ কর্নফ্লাওয়ার কেকটাকে অনেক বেশি সফট করে। এবার আমি ওটা স্টেনারে ঢেলে নিব। 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 6 টেবিল স্পুন কোকো পাউডার। যেহেতু এটা 2 পাউন্ডের একটা চকলেট কেক, তাই আমি এখানে 6 টেবিল স্পুন কোকো পাউডার ব্যবহার করতেছি। আপনারা এখানে ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে মালয়েশিয়ান কোকো ব্যবহার করেছি। এখানে আপনারা 3-4 বার চেলে নেবেন। 4টা নরমাল টেম্পারেচার থাকা ডিম নিছি। এবার সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিব। এক কাপের থেকে একটু কম চিনি নিছি। কাস্টমার বলে দিছিল চিনি একটু কম দিতে। এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে চিনি দিব আর মিক্স করব। ফোমিটা খুব সুন্দরভাবে করতে হবে, তাহলে কেকটা খুব সুন্দর হবে। এখানে আমি কিছুটা চিনি রেখে দিছি ডিমের সঙ্গে মেশাবো বলে। আমার ডিমের ফোমিটা রেডি। এবার কুসুমের সাথে আমি বাকি চিনিটুকু মিক্স করে নিব। অল্প অল্প করে মিক্স করছি। চিনি গলে না যাওয়া পর্যন্ত মিক্স করে নিব। এখানে আসলে ক্লিপটা আমি নিতে পারিনি। এখানে আমি 1 টেবিল স্পুন চকলেট ইমালশন ব্যবহার করছি। এবার দিচ্ছি 4 টেবিল স্পুন তেল। চার টেবিল স্পুন লিকুইড দুধ। দুধ কেকের টেস্ট অনেক বেশি বৃদ্ধি করে। এবার এটাকে জাস্ট একটু মিক্স করে নিব। এই মিক্সচারটা আমি এবার শুকনো উপকরণের সাথে মিশাবো। এবার আলাদা একটা বাটিতে শুকনো উপকরণগুলো আমি আবার একবার চেলে নিচ্ছি। অল্প অল্প করে চেলে নিব, একবারে দিব না। এবার মেশাতে হবে খুব আস্তে, যাতে ফোমিটা নষ্ট না হয়। আমি আবার একবার শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে ডিমের সাদা অংশ অ্যাড করতেছি। এবার জিনিসটাকে খুব আস্তে মিশাতে হবে। এখানে আমি জিনিসটাকে ফাস্ট করে দিছি, এই জন্য অনেক বেশি মনে হচ্ছে অনেক দ্রুত, কিন্তু আসলে এই জিনিসটাকে খুব আস্তে মেশাতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়, তাহলে কেকটা অনেক বেশি সুন্দর হবে। আমার মিক্স করা শেষ। এবার একটা মোল্ডে তেল দিয়ে বাটার পেপার দিয়ে আমি রেডি করে রাখছিলাম। এবার আমি মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে আমি ব্যাটারটা স্প্রেড করে দিব যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি এটা 180 ডিগ্রি সেলসিয়াসে 22 মিনিটের জন্য বেক করছি। তোমার কেকটা রেডি। আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এবার কেকটাকে কেটে নেব। কেকটা সুন্দরভাবে স্লাইস করে কেটে নিব। এখানে আমি 2টা স্লাইস করতেছি, মাঝখান থেকে ভাগ করে 2টা স্লাইস। দেখেন কেকটা জাস্ট
এত সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক ভালো আসছে। এবার আরেকটা মোল্ডে আমি বাটার পেপার দিয়ে তেল গ্রেস করছি। এবার ওর ভেতর আমি হচ্ছে কেকটা দিয়ে দিচ্ছি, সুগার সিরাপ দিচ্ছি। এখানে আমি দুধ আর চিনি দিয়ে সুগার সিরাপটা করে নিয়েছি, আর মাপটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে চকলেট সিরাপ, এটা আমি হচ্ছে ডার্ক চকলেট আর হচ্ছে ক্রিম একসাথে মেল্ট করে তারপর আমি এই গানাশ, চকলেট সিরাপ বা গানাশ করে নিছি। তো এটা আমি কেকের ভেতর দিচ্ছি, এটা কেকের টেস্ট অনেক বাড়ায় দেয়। এবার ইউজ করতেছি আমি চকলেট ক্রিম, ক্রিমের ভেতর ডার্ক চকলেট মেল্ট করে ইউজ করছি। এবার ক্রিমটা দিয়ে সুন্দর করে কোটিং করে নেব। এবার উপরের যে আরেকটা লেয়ার ছিল সেই লেয়ারটা দিয়ে দিচ্ছি। আবার সুগার সিরাপ আর চকলেট সিরাপ দিব। তারপর আমি এখানে হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে এবার আমি উপরে চকলেট সিরাপটা দিব বা চকলেট গানাশটা দিব। দিয়ে আমি এবার একবারে ডার্ক চকলেট মেল্ট করে নিছি, শুধু ডার্ক চকলেট এটা মেল্ট করে নিয়ে আমি উপরে আরেকটা কোটিং দিচ্ছি। এই রেসিপিটা অনেকটা ড্রিম কেকের মতো, বাট আসলে এটা ড্রিম কেক না। এবার এটাকে আপনারা চকলেট দেওয়ার পর কিছুক্ষণ আপনারা ফ্রিজে রেখে দেবেন, যেহেতু এটা অর্ডারই একটা কেক ছিল, আমি ফ্রিজে রাখার সময় পাইনি। এবার এটাকে হচ্ছে আমি কেটে নিচ্ছি। ফ্রিজে না রাখার কারণে কেকটা উঠাতে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। বাট কেকের কনসিস্টেন্সিটা একটু দেখেন, একেবারে পারফেক্ট, চকলেটে ভরপুর। আর আসলে কাস্টমার রিসিভ করার পরও অনেক ভালো বলেছে, আসলে খুব ভালো লাগে। এত কষ্ট করে বেক করার পর যখন কাস্টমার একটা ভালো রিভিউ দেয় অনেক ভালো লাগে। আর সবসময় আমি চেষ্টা করি খাবারের মানটা ঠিক রাখার। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবেন।